ইউটিউবে নতুন আপডেট কি করা যাবে আর কি করা যাবে না 2025-এ 15ই জুলাই থেকে এই আপডেট চালু হয়ে গেছে। তো তোমরা যারা কন্টেন্ট তৈরি করছো, অন্য জায়গা থেকে ভিউজ ব্যবহার করছো, তারা সাবধান হয়ে যাও। কি করা যাবে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিজের কন্টেন্ট তৈরি করো, একদম 100% নিজের ভাষা ভাবনা দ্বারা ভিডিও তৈরি করো। নিজের ভিডিও ধারণ, কথা বলা, ব্লগ, ইসলামিক আলোচনা, নিজের জীবনের ঘটনা, এগুলোতে কোনো কপিরাইট আসবে না। আর ইউটিউব লাইব্রেরি থেকে ফ্রি মিউজিক ব্যবহার করা, ঠিক আছে? ইউটিউব লাইব্রেরি থেকে ফ্রি মিউজিক ব্যবহার করলে কোনো কপিরাইট আসবে না। ইউটিউব নিজে একটি অডিও লাইব্রেরি দেয়, যেখানে অনেক ফ্রি মিউজিক আছে, যেগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নেই। নিজের কণ্ঠে ইসলামিক নাত গান গাওয়া, যদি কপি না করা হয় তাহলে কিন্তু কপিরাইট আসবে না। নিজে গাইবে, নিজের গাওয়া বা তৈরি কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন চ্যানেলে, কোনো কপিরাইট আসবে না। ভয়েস ওভার ভিডিও, যেখানে আপনি নিজের কথা বলছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বা ভিডিও চলছে, কিন্তু সেই ভিডিও মিউজিক যেন কপিরাইট না হয়। বুঝতে পারছেন কথাগুলো? যা করা যাবে না, নট অ্যালাউড। অন্যের ভিডিও কপি করে আপলোড, এডিট করলেই কিন্তু কপিরাইট চলে আসবে। ছোট ক্লিপ হলেও কপিরাইট আসবে। অন্যের শর্ট বা রিলস কপি করলেই মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। অন্যের মিউজিক গান ব্যবহার করা যাবে না। হিন্দি, ইংলিশ গান বা কোনো ইসলামিক নাশিদ যেটা আপনার না, তা ইউজ করা যাবে না। এমনকি টিকটক থেকে নেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনেকে ভুল করে ইউজ করেন, এটাও এখন ব্লক করে ইউটিউব। আর যারা এআই দিয়ে বানানো ভিডিও যদি নিজে না বানান, একদম এআই তৈরি করা ভিডিও, সেটা নিজের ভয়েস ভাবনা নেই, সেটাও অনেক সময় ডিমনিটাইজেশন হয়ে যাবে। কম্পাইলেশন ভিডিও, যেমন 10টা ফানি ভিডিও কেটে একসাথে করে দেওয়া, এইসব ইউটিউব এখন মনিটাইজেশন করে না। কপিরাইট দিলে কি হবে? প্রথমে ভিডিও ডিমনিটাইজেশন, আয় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বারবার চ্যানেল ওয়ার্নিং স্ট্রাইক চলে আসবে যদি অন্যের সব কিছু ব্যবহার করা হয়। আর 3টা স্ট্রাইক হলে তো চ্যানেল একদম বন্ধ হয়ে যাবে। তো সবাই সাবধান হয়ে যাও। কি করে নিশ্চিন্ত হবেন কেন কোনো কিছু কপিরাইট কিনা? নিজের ভিডিও বানান, নিজের ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না। ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিন, ক্যানভা, ক্যাপকাট দিয়ে নিজের এডিটিং করুন। অন্যের ভিডিও বা মিউজিক কখনও কপি করবেন না, তাহলে কপি করলে কিন্তু কপিরাইট চলে আসবে এবং মনিটাইজেশনও পাওয়া যাবে না। কষ্ট করে তৈরি করা জিনিস, নিজের কথা, অভিজ্ঞতা, শিক্ষা বা ইসলামী ব্যাখ্যা দিয়ে ভিডিও দিন। চেষ্টা করুন ক্যামেরার সামনে কথা বলতে। ইউটিউব এখন বাস্তব মানুষ দেখতে পছন্দ করে। নিজের ভাষা ও আবেগ দিয়ে তৈরি ভিডিও ইউটিউব বেশি গুরুত্ব দিচ্ছে এখন ইউটিউব অরিজিনাল কন্টেন্ট বা নিজের তৈরি ভিডিওকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাই নিজের কণ্ঠ, ভিডিও, ভাষা, চিন্তা দিয়েই ভিডিও তৈরি করলেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, স্ট্রাইক বা কপিরাইট ছাড়াই। হ্যাঁ, 15ই জুলাই 2025 থেকে ইউটিউব এর নতুন আপডেট কার্যকর হয়েছে। ইউটিউব এখন চাইছে অরিজিনাল কন্টেন্ট, নিজের তৈরি ভিডিও, কপি করা অন্যের মিউজিক ভিডিও নয়, নিজস্ব ভয়েস, চিন্তা বা নিজের বাস্তবতাকে তুলে ধরতে। এগুলো এখন ইউটিউব বেশি পছন্দ করছে। তাহলে যারা মুখ দেখান না, তাদের কি করে চলবে? হ্যাঁ, এটাও সলিউশন আছে। হ্যাঁ, অবশ্যই চলবে। ইউটিউব আপনাকে ফেস দেখাতে বাধ্য করছে না, তবে তারা দেখছে এই ভিডিওটিতে কি আসল মানুষ কাজ করছে না শুধু কপি পেস্ট। তাই আপনি যদি নিচের যে কোনো এগুলো একটু ফলো করেন, এগুলো তো ইউটিউব দেখছেই এখন, মানে এগুলো
ইউটিউব এখন চাইছে যে নিজের ভয়েসটা দিতে, মুখ না দেখালেও হবে, ফেস না দেখেও কিন্তু ভিডিও বানানো বা 3টা কার্যকর উপায় আছে। অনেকে যেমন লিখিত ভিডিও, আমার যেমন লিখিত ভিডিও, এখন আগে ফেস দেখাতাম বলতে বোরখায় পড়তাম, মেকআপ করা থাকতো, তো এখন লিখিত ভিডিও দিই যেহেতু, তো আমার তো একটু সমস্যা হচ্ছে, যেহেতু মানে মিউজিক না দিলে তো মানে ভালো লাগে না, তো মিউজিক তো ব্যবহার করা যাবে না। তো দেখা যাক কীভাবে ভিডিওটা দিব। তো আমি ভাবলাম আগে আমার পরিবারকে, আমার বন্ধুদেরকে জানিয়ে দিই যে কী কী নতুন আপডেট এসেছে। তবে যারা লিখিত ভিডিও দিচ্ছে তো তাদেরকে আমি বলবো, বা আমিও, যেটা লিখিত সেটা ভয়েস যেন দেয়, কারণ এখন ইউটিউব ফেস না দেখালে ভয়েস দিতে হবে, এটা চাইছে। তো যারা লিখিত ভিডিও দেয় তারা অবশ্যই মানে ভয়েসটা দেবে। তবে ইউটিউব এখন অনেক সময় এআই ভয়েসকে কম গুরুত্ব দেয়, যদি দেন তাহলে সেটা যেন বাংলা ভাষায় স্বাভাবিক শোনায়, যেমন ভয়েস ব্যবহার করেন, ঠিক আছে, সেভাবে। তো অনেকেরই এখন অনেক সমস্যা হয়ে যাবে। তো অনেকের প্রশ্ন থাকে, আপনি কি ফেস ছাড়া ভিউ পাবেন? হ্যাঁ, যদি আপনার কথা বা কন্টেন্ট আবেগ বা সততা শিক্ষা থাকে, কপি না করা হয়, আপনি নিয়মিত ভিডিও দেন, অন্যকে মুখ না দেখিয়েও লাখ লাখ সাবস্ক্রাইবার পেয়েছেন, যেমন ইসলামিক বয়ান, মেসেজ, নারীদের কণ্ঠে ভয়েস ওভার চ্যানেল, এইসব, তো রিয়েল লাইভ ভয়েস, এইসব যদি করা হয় তো অবশ্যই মানে ফেস না দেখিয়েও করা যাবে। তো নিজেকে একটু ধৈর্য রাখতে হবে, এবং এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, ধৈর্য না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো ধৈর্য ধরবেন সবাই, ধৈর্য ধরে চললেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। ইউটিউব এখন কাদের পছন্দ করছে? যারা নিজের মতো কিছু তৈরি করে তাদেরকে ইউটিউব এখন পছন্দ করছে, সত্যিকারের কন্টেন্ট দেয় যারা, তাদেরকে এখন ইউটিউব পছন্দ করছে, মুখ না দেখালেও ভয়েস ভাবনা স্পষ্ট করে। তো এটাই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। তো সবাই কিন্তু আগে যেভাবে চলেছে এখন কিন্তু আর চলা যাবে না। আর নিজের লেখা কথা যদি বলা হয় সেটাকে ভয়েস কভার করতে হবে, শুধু লিখে দিলে হবে না। ইসলামের শিক্ষা বা মানুষের জীবনের গল্প বলেন সেই নিজের ভয়েস দিয়ে, সময় মতো ভালো কিছু পোস্ট করেন সপ্তাহে 2 থেকে 3 বার, ঠিক আছে। আর বাইরে থেকে যদি মিউজিক নেওয়া হয় কিন্তু এমন কিছু মিউজিক ফ্রি মনে হলেও তাও ইউটিউবে ব্যবহার করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে, ঠিক আছে। তো কখনোই বাইরে থেকে মিউজিক ব্যবহার করবে না, তাই নিরাপদে থাকতে হবে। লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করো, ইউটিউব যে লাইব্রেরি দিয়েছে সেই লাইব্রেরি থেকেই ব্যবহার করবে মিউজিক, বাইরে থেকেই মিউজিক দেবেই না নিজের চ্যানেলে। এটা ইউটিউব নিজেই আপনাকে দেয় 100% সেফ, কপিরাইট মুক্ত, ঠিক আছে। নাম ইউটিউব অডিও লাইব্রেরি। এখানে আপনি অনেক ধরনের গান সাউন্ড পাবেন, ইমোশনাল, তারপরে ইসলামিক, আরবিক ফিল, ব্যাকগ্রাউন্ড, সফট মিউজিক, প্রেরণামূলক, এইসব জিনিস। কীভাবে পাবেন? ইউটিউবে স্টুডিওতে যাবেন, প্রথমে বাম পাশে নিচে দেখবেন অডিও লাইব্রেরি অপশান থাকবে, ওখান থেকে চলে যাবে, ওখান থেকে পছন্দ মতো মিউজিক নামিয়ে নিন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন। কিছু ফ্রি সাউন্ড আছে যেখানে থেকে নিলে চলবে, বলার আগে যাচাই করে নেবেন, ঠিক আছে। যারা ভিডিও করবো ভাবছো যে ওখান থেকে নেবে, তো একটু বলার দেখে নেবে, যাচাই করে নেবে। ভুলেও কিন্তু নিজের মিউজিক ব্যবহার করবেন না, নতুন আপডেট করা একদম আপডেট এটা, ঠিক আছে, ভুলেও করা যাবে না। টিকটক রিলস বা শর্ট এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একদম নেওয়া যাবে না। কোনো জনপ্রিয় ইসলামিক গান, নাচ আপনি নিজে রেকর্ড করেননি, এইসব যদি করা হয় তো একবারে স্ট্রাইক চলে আসবে চ্যানেলে, একদম চ্যানেলটাই বাদ হয়ে যাবে। সেফ থাকতে চাইলে ইউটিউব অডিও লাইব্রেরি এর মিউজিক ব্যবহার করুন, ঠিক আছে। এটা ইউটিউব মনিটাইজেশনের জন্য সবচেয়ে নিরাপদ। যারা কাজ করতে চাইছো, এটা হচ্ছে ইউটিউবের জন্য, তোমার চ্যানেলের জন্য খুবই নিরাপদ, সেফ। ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করে দিয়েছে আমাদেরকে ইউটিউব বলছে, আমাদেরকে সাজেশন দিচ্ছে ইউটিউব আমাদেরকে বলছে যে তোমরা ইউটিউব থেকেই মিউজিক ব্যবহার করো, এবং ওখান থেকেই, বাহির থেকে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আমরা যেমন আগে নিতাম বাহির থেকে মিউজিক, সেগুলো করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেব।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।